সফলতার গল্পে নতুন পর্বে স্বাগত। প্রিয়া মণ্ডল নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এবং সিআইএসএফ সিলেক্টেড 99.9। তার মা, খুব খুশি হলাম তুমি সিলেক্ট হয়েছো, অনেক অনেক কনগ্রাচুলেট করি, অভিনন্দন জানাই তোমাকে। কেমন ছিল অনুভূতি যখন দেখলে মেরিট লিস্টে নিজের নামটা রয়েছে? তুমি কি আশা করেছিলে? স্যার, আমি আশা করেছিলাম যে আমার কোনো একটা পোস্ট মানে বিএসএফ টা হয়তো হতে পারে, সিএসএফ টা হবে এটা আশা করিনি অতটাও। কেন, তোমার মার্কস ভালো রয়েছে তো এর জন্য তুমি কত ঘন্টা দিন স্টাডি করেছো রেগুলার? স্যার, আমি তাও 9 ঘন্টা 10 ঘন্টা পড়াশোনা করতাম। টানা 9-10 ঘন্টা? আমি স্যার রাতের দিকে পড়াটা বেশি করতাম। ওকে ওকে, ভেরি গুড। দিনে আপনাদের ব্যাচের ক্লাসগুলো আমি দিনে করতাম, আর রাতে আমি ওগুলো আবার রিভিশন দিতাম। তুমি আমাদের কোন ব্যাচের ছাত্রী ছিলে? তো স্যার, আপনারা প্রথম যে ব্যাচ মানে টিডাব্লিউএস অ্যাপটা লঞ্চ করলেন না, প্রথম যে জিডির ব্যাচটা ছিল ওই ব্যাচটা আমি কিনেছিলাম। ফার্স্ট জিডি ফাউন্ডেশন ব্যাচের ছাত্রী তুমি? হ্যাঁ, তখন থেকে আমি শুরু করেছিলাম পড়াশোনা। অ্যান্ড বেসিক ফাউন্ডেশন ওই ব্যাচ থেকেই কমপ্লিট করা? হ্যাঁ, বেসিক আমার ওখান থেকেই শুরু। ভেরি গুড ভেরি গুড। বলো, বাড়িতে বাবা মা কেমন, খুশি? স্যার, বাবা মা তো খুবই খুশি, আমিও খুশি। অ্যান্ড ডাব্লিউবিপি বা ইত্যাদি পরীক্ষা দেওয়া হয়? না স্যার, আমার যখন ডাব্লিউবি পরীক্ষা মানে হচ্ছিল যেদিনকে, সেদিনকে আমার মেডিকেল ছিল মানে কলকাতাতে, ওই জন্য আমি দিতে পারিনি পরীক্ষাটা। ওকে, টিডব্লিউএস একাডেমির কথা প্রথম কোথায় জানতে পেরেছিলে বা কিভাবে খোঁজ পেয়েছিলে টিডব্লিউএস এর কথা? স্যার, আমি তো 12 মানে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমার দিদি আমাকে বলেছিল যে এই একটার কথা মানে এই চ্যানেলটার কথা, যে তুই কম্পিটিটিভ পড়াশোনা যখন করবি তখন এই চ্যানেলে ভালো পড়ায়, তো এই চ্যানেল থেকে আলামিন স্যার জিকে এক্সপ্রেস এইগুলো ভালো ক্লাস করায়, এখান থেকে করবি। প্রথমে স্যার আমি ইউটিউব থেকে পড়তাম, তারপর আপনারা যখন ব্যাচটা লঞ্চ করলেন তখন আমি ওই ব্যাচটা কিনে নিয়েছিলাম, দিয়ে তখন ওখান থেকে পড়তাম। এক ব্যাচ উপকারে এসেছে তো? হ্যাঁ স্যার, আমার বেসিকটা ওখান থেকে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এবারে বলো তুমি আমাকে, যারা নতুন করে প্রিপারেশন শুরু করছে, ডাব্লিউপি হোক বা এসএসসি হোক, হোয়াট এভার, তোমার সাজেশন কি থাকবে? কিভাবে স্টার্টিংটা করলে সে ভালো মতো সিলেকশন নিতে পারবে, ভালো পোস্ট? স্যার, আমার মতে মনে হয় কেউ যদি নতুন থেকে শুরু করে মানে প্রথম থেকে, তার প্রথমত সিলেবাসটা কভার করা উচিত, মানে প্রথম থেকে সে বেসিকটা কমপ্লিট করে নিল এবং পরীক্ষা 2-3 মাস আগে তাকে মানে নিয়মিত মক টেস্ট গুলা দেওয়া আছে, সেগুলো অ্যানালাইজ করা ঠিক মতো, আর বিশেষ করে সে অঙ্ক আর রিজনিংটার উপর একটু বেশি জোর দিলেই মনে হয় ভালো নাম্বার মার্কস বেশি, হবে। কারণ এসএসসি জিডিতে সবচেয়ে বেশি নাম্বার কিন্তু এই জায়গাটা থেকে উঠে আসে। হ্যাঁ স্যার, জিকে জিকেটা থেকে পড়তে হয়। অন্যান্য পরীক্ষাতে জিকে তে বেশি নাম্বার ওঠে, বাট এসএসসি জিডিতে রিজনিং ম্যাথসে সবচেয়ে বেশি নাম্বার ওঠে। হ্যাঁ, এসএসসি জিডিতে স্যার অঙ্ক আর রিজনিংটা একটু বেশি মানে পরিশ্রম করলে একটু ভালো মার্কসই ওঠে। একদম একদম। তোমার অঙ্ক আর রিজনিং এর মধ্যে কোনটায় কত নাম্বার আছে? স্যার, আমার নাম্বার আছে রিজনিং আমার 34, আর অঙ্কেতে বেশি তুলতে পারিনি 25। 25, 34 মানে ওখানে 17টা ঠিক হয়েছিল। আমাকে তুমি বলো, রানিং এর জন্য তুমি কোন সময়টা দিতে, দিনের কোন সময়? রানিং ওটাও ইম্পর্টেন্ট এসএসসি জিডির মতো এক্সামে? স্যার, আমি পড়াটা মিনিমাম রাতের দিকে মানে আপনাদের ক্লাসগুলো সকালের দিকে করতাম, মানে সকাল 4টে 5টা থেকে পড়তে লাগতাম এমনি আমার মতো করে, আর আমি 10টার দিকে রানিং করতে যেতাম, দুপুরের দিকে 10টা 11টার দিকে। 10টা 11টায় তুমি রান প্র্যাকটিস করতে, তো এটা লাস্ট আমি কতদিন ধরে রান করতে? স্যার, আমি জিডি পরীক্ষা দেওয়ার পর থেকে রান করতাম। ও, পরীক্ষার পর আফটার এক্সাম তুমি রান শুরু করেছো? হ্যাঁ স্যার, পরীক্ষা দেওয়ার পর থেকে আমি রান শুরু করেছিলাম। তুমি আর তোমার আর পুরো আমি স্যার বলো। আমি স্যার দৌড়াতাম, সকালের দিকে আমি যেতাম না, আমি রোদে দৌড়াতাম বেশি। ওকে, তুমি তোমার পুরো 9টা 10টার দিকে। ডেলি রুটিনটা একটু ব্যাখ্যা করো, যেটা থেকে অনেকে একটা আইডিয়া নিতে পারবে যে কতক্ষণ পড়া উচিত, কখন ঘুমানো উচিত বা কখন রান করা উচিত। তোমার ক্ষেত্রে যেমনটা অ্যাপ্লিকেবল ছিল সেটাই। স্যার, আমি আর রুটিন মতো পড়া বলতে স্যার, আমি আগের দিন রাতে আমার একটা ছোট ডায়েরি ছিল, ডায়েরিতে আমি নোট করে রাখতাম যে আমি দিনে 1 ঘন্টা রিজনিং করব, কি 2 ঘন্টা অঙ্ক করব, কি 1 ঘন্টা জিকে করব। এবার পরের দিন স্যার আমি যে সকালে আমাকে অঙ্ক করতে হবে আমার কোনো মানে ছিল না, মানে সকালে যদি টাইম নাও পেতাম আমি সেই রুটিনটা কমপ্লিট করতাম, মানে যদি আমার রাত্রে 4 ঘন্টা পড়তে হতো আমি রাতে 12টা পর্যন্ত করতাম, আর আমি সকালেও করতাম, কিন্তু আমি স্যার রাতের দিকে বেশি পড়তাম। বুঝতে পেরেছি, মানে তুমি মানে আমি গতদিন রাতে একটা করে ডেলি টার্গেট সেট করতে, সেই টার্গেটটা যে কোনো একটা টাইম সময় পেলে কমপ্লিট তুমি করতাম, কমপ্লিট। যদি স্যার আমি সারাদিন মানে যদি আমি পর টাইম নাও পেতাম তাও আমি স্যার রাত্রে ওটা কমপ্লিট করতামই। না না, খুব ভালো, এবং আর এইভাবেই তুমি কমপ্লিট করেছো পুরো সিলেবাস? হ্যাঁ স্যার, আর আমি স্যার আপনার ফিরোজ স্যারের রিজনিং ক্লাসগুলো আমি ইউটিউব দেখে শিখেছিলাম বেশি। ওকে ওকে ওকে, ভেরি গুড স্যার, ভেরি। ফিরোজ স্যারের রিজনিং ক্লাসগুলো দেখে আমি মানে মানে রিজনিং শিখেছিলাম প্রথম থেকে। আর আচ্ছা আচ্ছা। আপনার জিকে এক্সারসাইজ গুলো স্যার আমি মানে আপনার 2023-24 যে প্লে লিস্ট গুলো থাকে আমি সমস্ত প্লে লিস্ট কমপ্লিট করেছিলাম। হ্যাঁ, গতকাল আমার একজনের সাথে কথা হচ্ছিল, সেও একই বক্তব্য বলেছিল যে স্যার আমি প্র্যাকটিসের জন্য আপনার পুরোনো প্লে লিস্ট সব কমপ্লিট করেছিলাম প্র্যাকটিসের জন্য। মা আমিও বাবা স্যার ওগুলাই করেছিলাম। কেমন খুশি, কি এক্সপ্রেশন তাদের? স্যার, আমাদের রেজাল্ট যার কথা ছিল মানে 12 তারিখে, ওদিনকে দেয়নি, তো
যেদিনকে রেজাল্টটা দিয়েছিল সেদিনকে আমি ঘরেই ছিলাম, যে হঠাৎ করে আমার একটা বন্ধু ফোন করে আমাকে বললো যে রেজাল্ট দিয়েছে। যে আমি রেজাল্টটা দেখার সময় আমার হাত কাঁপছিল, আমি দেখতে পাচ্ছিলাম না যে কি হবে কি হবে। তারপরে রেজাল্টটা দেখলাম আমার নাম আছে, তারপরে মা বাবা দাদুদেরকে বললাম, সবাই খুবই খুশি। ভেরি গুড। অনেক ছাত্রীরা আমাকে এই রান আর মেডিকেল নিয়ে জানতে চাই, এই দুটো বলে আমরা শেষ করব। ফার্স্ট স্টেপে আসি আমরা। রানিংটা আসলেই কেমন হয়েছিল, তোমার এক্সপিরিয়েন্স কেমন, যে গ্রাউন্ডে তুমি করেছো, এন্ড তারপরে মেডিকেলটা কেমন হয়েছিল, জাস্ট সংক্ষেপে। হ্যাঁ স্যার, রানটা স্যার আমি মানে আমাদের তো মেয়েদের 1600 মিটার 8.5 মিনিটে কমপ্লিট করতে হয়। আর যেহেতু আমি পরীক্ষা মানে রিটেন এক্সাম দেওয়ার পর থেকে আমি রানটা শুরু করেছিলাম। এবার প্রথম দিকে আমি হয়তো মানে যখন আমি প্রথম দিকে রান করতাম 800 মিটার পারতাম, আমার টার্গেট ছিল যে আজকে 800 মিটার করলাম, কালকে 900 মিটার তুলবো, তারপরের দিন 1 কিলোমিটার তুলবো, এইভাবে আমি রানটা তুলে নিয়েছিলাম। তারপর টাইমের দিকে খেয়াল রেখেছিলাম যে আজকে আমার 8 মিনিট লাগলো, কালকে আমি 7 মিনিট 40 সেকেন্ডে কমপ্লিট করবো, এরকম ভাবে রানটা আমি কমপ্লিট করেছি। মানে প্রতিদিন টার্গেট বাড়িয়ে 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 1600 মিটার প্র্যাকটিস করেছো তুমি। আরে ভেরি গুড। একদিন আমি একদিনে করিনি বেশি, মানে তাহলে আমি পারতাম না একদিনে হ্যাঁ, 16। আর যেদিন তোমার আসলেই রান ছিল ওই দিন খালি পায়ে করেছিলে নাকি শুজ পরে? না স্যার, যেদিনকে আমার রান ছিল আমি বুট পরে করেছিলাম। ভেরি গুড। আর মানে বুট এলাও করে, সবাই চাইলে পড়তে পারে অথবা কেউ? হ্যাঁ, হ্যাঁ। খালি পায়ে করতে পারে কিন্তু ওখানে অনেক পাথর টাথর পড়ে থাকে, তো ওখানে অনেকজন পায়ে ছিঁড়ে যায়। আর আমরা লাস্ট স্টেপে আসবো, যেটা হচ্ছে মেডিকেলের পার্টটা নিয়ে অনেকে চিন্তিত বা ভয় থাকে। কেমন এক্সপিরিয়েন্স ছিল, মেডিকেল কেমন হয়েছিল? স্যার মেডিকেল আমার 27 তারিখে যেহেতু মেডিকেল ছিল স্যার, এবার আমার হাতে আঙুলে একটু বাঁকা ছিল, দুজন আমাকে রিমেডিকেল দিয়ে আমি ভেবেছিলাম হয়তো আমার হবে না, কিন্তু রিমেডিকেল আমাকে 3-4 দিন টেস্ট করেছিল, তারপরে সেগুলো মানে ডাক্তারদের দেখিয়েছিল, রিপোর্ট আনা, এরকম করে আমাকে 1 সপ্তাহ মতো ওখানে বসিয়ে মানে ওখানে রেখে দিয়েছিল। তারপরে রিমেডিকেল কমপ্লিট হয়ে যায়, তারপর লাস্টে ফিট করেছিল। মানে রিমেডিকেল খুব একটা টাফ খুব একটা মানে মিডিয়াম রিমেডিকেল। খুব বেশি মেজর ইস্যু না থাকলে এলিমিনেট হওয়ার চান্স। ওকে। স্যার আমার একটা কথা আছে স্যার। হ্যাঁ বলো। স্যার আমার মা আপনার সঙ্গে একটু কথা বলতে চায়। আরে ভেরি গুড, মাসিমাকে আমার প্রণাম। আমি যখন আপনার জিকে ক্লাসগুলো করতাম, মা বলতো হ্যাঁ, তোদের স্যারের সঙ্গে আমাকে একটু দেখা করে দিবি। এই তো আমিও মাসিমার সাথে কথা বলবো, শর্টস করব। মাসিমা প্রণাম। ভালো আছেন স্যার? হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনাদের আপনার ক্লাস মেয়ে। খুব সুন্দর ভাবে হয়, হ্যাঁ, আপনাদের ক্লাসটা খুব সুন্দর ভাবে পরিচালনা হয়। ধন্যবাদ। মেয়ে তো সিআইএসএফ হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের আশীর্বাদে হয়েছে। আপনারাও খুব খেটেছেন, আমার মেয়েও খুব খেটেছে। হ্যাঁ বলছি। আমি স্যার আপনার জিকে ক্লাসগুলো করতাম, সারাদিনই করতাম। দিয়ে মা বলতো তোদের স্যার কি কোনো সময় রেস্ট নেয় না, সারাদিনই ক্লাস করায়। আমি বলতাম স্যার আমি রেকর্ডেড ক্লাস করছি, এগুলো লাইভ ক্লাস নয়। ও, মা আপনাদের ভাবতো ক্লাস আমি খুব হয়তো সুন্দর সারাদিনই বকবক করছি। হ্যাঁ, মা বলতো তোদের এই স্যারটা কি সারাদিনই ক্লাস করায়? আমি বলে একটু রেস্ট নেয় না স্যাররা খায় কখন ঘুমায় কখন। আর আপনার ক্লাসগুলো খুব সুন্দরভাবে পরিচালনা হয়। আপনার ক্লাস আর ওই যে রিজনিং ক্লাসটা হয় ফিরোজ স্যার, হ্যাঁ ফিরোজ ওই স্যার। দুটো ক্লাস রাহুল ওই স্যার। রিজনিং ক্লাসটা ফিরোজ স্যারকে একটু পাঠিয়ে দিন, ফিরোজ স্যারকে একটু পাঠিয়ে দিন। ওই স্যারের ক্লাসটা আমার খুব ভালো লাগে, পছন্দ হয়। মানে ক্লাসটা আমারই মনে হয় যখন ক্লাস হয় তখন মানে বসে বসে শুনি ওই রিজনিং ক্লাসটা আর আপনার ক্লাসটা। হ্যাঁ, রিজনিং আর ক্লাসে বাকি স্যারকে স্যারদের আমি এমন ডাকছি, উনিও ক্লাসে আছে, অন্য ক্লাসে আমি ডাকতে পাঠিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। আর এই রিজনিং ফিরোজ স্যার স্যার আসছে। ক্লাসের মধ্যে ও রিজনিং স্যার, মাসিমা রয়েছে লাইনের, আর মাসিমার মেয়ে নদিয়া সিআইএসএফ। কথা বলে তাড়াতাড়ি চলে যান। ভালো আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আপনার হ্যাঁ। ক্লাস মাসিমা পুরো শুনেছে। আপনার ক্লাস আমি খুব শুনি। আপনার মানে এত সুন্দর করে মানে বুঝিয়ে দেন আর পরিচালনা করেন, মানে সবার যে পাশে থাকি তারও মুখস্থ হয়ে যাবে। মানে এত এটা সুন্দর করে কি আপনি বলবো, এটা বোঝান। আমাদের অনেক পাওনা যে আপনি বলছেন যে ভালো লাগে, মানে হ্যাঁ, কি এবার যে বলবো। মানে ক্লাস করানোর সাথে সাথে আরো মানে অন্যান্য কথাবার্তা বলে যে মানে ছেলেমেয়েদেরকে শক্ত করা, জোশ দেওয়া, এই জিনিসগুলো যে করেন ওইটা আরো ভালো লাগে। মাঝে 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 আপনি যে মোটিভেশন গুলো দেন, মায়ের এগুলো খুব ভালো লাগে, আমারও ভালো লাগে। তার মানে এবার থেকে আপনি আর ক্লাসে যাই বলেন, গার্জেনরাও কিন্তু শোনে কথাবার্তা ওগুলো। ভেবেছি হ্যাঁ, করতে হবে। আপনার পুরো ক্লাসটাই শুনি। রিজনিং স্যারের ক্লাসটা আমি মানে পুরোটাই শুনি, আপনারও শুনি। রিজনিং স্যারের ক্লাসটা আমি পুরোটাই শুনি, যে দেখেন তিনি রিজনিং করেন। স্যারের ক্লাস আমি পুরোটাই। আমি গলার আওয়াজটা শুনলেই বুঝতে পারি যে রিজনিং হচ্ছে, আমি চলে আসছি ঘরে। আর আসছি তাহলে, বাবু আমি থাকবেন তো? ক্লাসে আছি। স্যার ক্লাসে ভালো আছে স্যার। থাকবেন, আশীর্বাদ করবেন আমাদের ঠিক জন্য। আছে, ঠিক আছে। হ্যাঁ, আশীর্বাদ করছি আপনারা আরো অনেক দূর এগোবেন, আপনাদের এই পরিচালনা সফল হোক, আপনারা আরো দূর এগিয়ে যান সব। স্যার আমার খুব ইচ্ছা ছিল যে আমি 1 বছর আগে যখন আমি আপনাদের চ্যানেলে এরকমই মানে সাকসেস স্টোরি গুলো দেখতাম, আমার খুব ইচ্ছে হতো যে আমি একদিন এরকম চাকরি করে আপনাদের সঙ্গে একটা ইন্টারভিউ দেবো। আরে আচ্ছা, মানে হয়ে গেল, আবার কি, অনেক খুশি। বাট তোমার মাকে নিয়ে একদিন আসবে আমাদের এখানে, তোমার জন্য গিফট, মোমেন্টো, উত্তরীয়, আমাদের টি শার্ট সব অপেক্ষা করছে। আচ্ছা, কোথায় আপনাদের অফিসটা? আমাদের হেল্পলাইনে ফোন করে চলে আসবে, এটা নেয়ার গুমা স্টেশনের কাছে, মানে তোমার বনগা শাখায়, হাবড়া এদিকে নাম শুনেছো, হাবড়া বারাসাত। হ্যাঁ, এই। আচ্ছা স্যার, ঠিক আছে, যাবো। ওকে। আপনাদের জিকে
মিস করবো, খুব ভালো ক্লাস করতেন ওগুলা। থ্যাংক ইউ তুমিও ভালো থেকো Thank you, অ্যান্ড sir. থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। অনেক কথা শুনলাম, মাসিমার কথা অনেক ভালো লাগলো। খেয়াল রেখো অ্যান্ড জবে সার্ভিসে চলে যাবে, বাট পরিবারের খেয়াল রাখতে হবে কিন্তু। হ্যাঁ স্যার, ঠিক আছে, আপনারা ওকে, ভালো থাকবেন।